আজকে আমরা রেসপিরেটরি ডিসঅর্ডারের ফাংশন পড়ব। তো ফার্স্টেই কি বলেছে যে disorders of the respiratory system are common and are encountered by nurses in every setting from the community to the intensive care unit। ঠিক আছে, মানে নার্সদের কাছে এখানে বলছে যে নার্সদের কাছে রেসপিরেটরি সিস্টেমের যে কোনো ডিসঅর্ডার খুবই কমন, ফ্রম কমিউনিটি থেকে আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পর্যন্ত। টু অ্যাসেস দ্য রেসপিরেটরি সিস্টেমটাকে অ্যাসেস করার জন্য হ্যাঁ মানে বলছে যে দ্য নার্স মাস্ট বি স্কিলড, নার্সকে প্রচণ্ড রকমভাবে স্কিলড হতে হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েটিং নর্মাল অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস ফ্রম দ্য অ্যাবনর্মাল ওয়ান্স, এবং নর্মাল যে অ্যাসেসমেন্ট ফাইন্ডিং আছে সেগুলো থেকে অ্যাবনর্মালটাকে কিভাবে আলাদা করা যায় সেটাতে খুবই ভালো করে তাকে স্কিলড হতে হবে। Good assessment skill must be developed and used when caring for patients with acute and chronic respiratory problems. আবার একই জিনিস বলা হচ্ছে যে মানে অ্যাসেসমেন্ট স্কিলটাকে আর কি যে কোনো অ্যাকিউট বা ক্রনিক রেসপিরেটরি প্রবলেমের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে তুখার করতে হবে। আচ্ছা, in addition, an understanding of respiratory function and the significance of abnormal diagnostic test result is essential. এছাড়াও মানে রেসপিরেটরি ফাংশন যে অ্যাবনর্মালিটি আছে সেগুলোকে মানে যে হচ্ছে যে অ্যাসেসমেন্ট থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তো আছেই, এছাড়াও বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট, যেমন ব্লাড টেস্ট বা বিভিন্ন ইমেজিং টেস্ট, যেমন হচ্ছে যে সিটি স্ক্যান, এক্স রে, এমআরআই, এগুলো থেকেও আর কি এগুলোরও যে রেজাল্ট পাওয়া যাবে সেগুলোর উপরও ডিপেন্ড করে রেসপিরেটরি সিস্টেমের অ্যাসেসমেন্টটা একটা প্রচণ্ড ভালো জায়গায় পৌঁছাতে হবে। এবারে বলছে যে অ্যানাটমিক অ্যান্ড ফিজিওলজিক্যাল ওভারভিউ। কি বলছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল ওভারভিউতে? দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ কম্পোজড অফ আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আমরা সবাই জানি যে রেসপিরেটরি সিস্টেমকে দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। টুগেদার দ্য টু ট্র্যাক্ট আর রেসপন্সিবল ফর ভেন্টিলেশন। তাহলে দুটো ট্র্যাক্ট একসাথে কাজ করে ভেন্টিলেশনের জন্য। ভেন্টিলেশন মানে কি? এয়ার এক্সচেঞ্জ, মুভমেন্ট অফ এয়ার ইন অ্যান্ড আউট অফ দ্য এয়ারওয়ে, যেটাকে বলা হয় এয়ার এক্সচেঞ্জ। The upper tract known as upper airway. আপার ট্র্যাক্টকে কি বলে? আপার এয়ারওয়ে। যেটা কি করে? আপার ট্র্যাক্টটা বলতে নোজ থেকে যেটা স্টার্ট হচ্ছে ওটা কি করে? ওয়ার্মথ অর ফিল্টার্ড ইন্সপায়ার্ড এয়ার। ঠিক আছে, মানে আর কি যে আমরা যে বাইরে থেকে যে নিঃশ্বাসটা নিচ্ছি, অক্সিজেনটা নিচ্ছি, সেটাকে ওয়ার্মথ করে, ঠিক আছে, যাতে হচ্ছে বডি টেম্পারেচারের সাথে সেটা একটা ইকুইলিব্রিয়ামে আসে। আর ফিল্টার করে যাতে যে নোংরা এয়ারের সাথে যে নোংরাটা আসছে সেটাকে হচ্ছে ছেঁকে দেয়, ফিল্টার করে দেয়। so that the lower respiratory tract মানে হচ্ছে the lungs কি করতে পারে? can accomplish gas exchange, যাতে কোনো রকম কোনো মানে বাধা ছাড়া আর কি কোনো প্রবলেম ছাড়া লাংস যাতে এয়ার এক্সচেঞ্জটা করতে পারে বা গ্যাস এক্সচেঞ্জটা করতে পারে। গ্যাস এক্সচেঞ্জ ইনভলভস ইন ডেলিভারিং অক্সিজেন টু দ্য টিস্যু থ্রু দ্য ব্লাড স্ট্রিম। এবারে যে অক্সিজেনটা যাচ্ছে ওটা লাংস থেকে কি হচ্ছে? লাংস থেকে লাংসের যে সেলগুলো আছে, সে প্যারেনকাইমাল যে সেলগুলো আছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে অক্সিজেনটা হচ্ছে যে অ্যাবজর্ব হয়, ঠিক আছে, তারপরে ওটা ব্লাড স্ট্রিমের থ্রুতে পুরো বডিতে অক্সিজেনটা পৌঁছায়। আর কি করে? আর হচ্ছে যে ওই ব্লাড স্ট্রিমের থ্রুতেই এক্সপেলিং ওয়েস্ট গ্যাসেস, ওই মানে যেটা ওয়েস্ট গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনের বদলে কার্বন ডাইঅক্সাইডটা তখন বেরিয়ে চলে আসে ডিউরিং এক্সপিরেশন। ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মানে অ্যানাটমিক্যাল ডায়াগ্রাম অফ কি বলবো ন্যাসাল ক্যাভিটি ক্রস সেকশনে যেটা করা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে উপর দিক থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে সেলার টার্নিকা, ওই যে একটা গ্রুপ মতন আছে যেটা হচ্ছে যে স্পিনয়েডাল সাইনাসের ঠিক উপরটাতে আছে। স্পিনয়েডাল সাইনাস হচ্ছে যে স্পিনয়েডাল বোনে থাকে, ঠিক আছে। তারপরে স্পিনয়েডাল সাইনাসের পরে কি থাকছে? ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোন,
তারপরে স্ফিনয়েডালের বোনের পর থাকে ইথময়েড বোন, মানে নাজাল ক্যাভিটিতে, ঠিক আছে। তো ওইখানে আবার কি আছে, আরেকটা সাইনাস আছে যেটাকে বলা হচ্ছে যে ফ্রন্টাল সাইনাস, যেটা একদম আমাদের নাকের উপরে দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে অবস্থিত। তারপরে আছে টার্বিনেট, 3 রকমের টার্বিনেট আছে। যে ঢেউ খেলানো যে জায়গাটা দেখা যাচ্ছে, ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোনের ঠিক নিচে বা স্পেনয়েডের সাইনাসের ঠিক নিচে যে ঢেউ খেলানো জায়গাটা, ওখানে 3টে টার্বিনেট আছে, ঠিক আছে। একটা হচ্ছে সুপিরিয়র টার্বিনেট, সবচেয়ে উপরেরটা, মাঝখানেরটা মিডল টার্বিনেট, আর একদম নিচেরটা হচ্ছে ইনফেরিয়র টার্বিনেট, ঠিক আছে। তারপরে চলে আসছে যে হার্ড প্যালেট। আমাদের মুখের মধ্যে আমরা যদি জিভ ঠেকাই আর কি, তাহলে দেখা যায় যে প্যালেটের একটা ভাগ হচ্ছে শক্ত আর আরেকটা ভাগ নরম। তো ওই শক্ত ভাগটাকে বলা হয় কি, যেটা সামনের দিকে থাকে ওটাকে বলা হয় হার্ড প্যালেট, আর পেছন দিকে যেটা থাকে সেটা হচ্ছে সফট প্যালেট। তারপরে আছে কি অরিফিস অফ অডিটরি টিউব বা ওস্টেচিয়ান টিউব যেটাকে বলে, যেটা হচ্ছে যে অডিটরি যে ক্যানেলটা, সেটা হচ্ছে ওখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা যে বলি না যে আমাদের নাক আর মুখ একসাথে আর কি একটা ছিদ্রের দ্বারা যুক্ত আছে, ওই অস্টেচিয়ান টিউবের দ্বারা যুক্ত, ঠিক আছে। ওই জন্য দেখবে যে নাকের মধ্যে ড্রপ দিলে আমরা যদি সোজা হয়ে বসি তাহলে কিন্তু ওটা মুখের মধ্যে চলে যায়, তো কিসের দ্বারা, ওই টিউবের দ্বারাই আসে। তো এবারে আমরা কি পড়বো তাহলে, অ্যানাটমি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কি কি জিনিস আছে, নোজ আছে, দেন সাইনাসেস আছে, ন্যাজাল প্যাসেজটা আছে, ফ্যারিংস আছে, টনসিলস আছে, অ্যাডিনয়েডস আছে, ল্যারিংস আছে, ট্রাকিয়া আছে, ঠিক আছে। এরপরে এগুলোর ব্যাপারে আমরা আস্তে আস্তে একটু একটু করে পড়বো। ফার্স্টেই যেটা পড়বো সেটা হচ্ছে নোজ। তো কি বলছে, দ্য নোজ ইজ কম্পোজড অফ অ্যান এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পোর্শন। তাহলে কি, নোজ একটা ইন্টারনাল পোর্শন আর একটা এক্সটার্নাল পোর্শন, এই দুটো দিয়ে গঠিত। The external portion protrudes from the face and is supported by the nasal bones and cartilages. তাহলে কি, যেটা হচ্ছে যে এক্সটার্নাল পোর্শন, যেটা হচ্ছে আমাদের ফেসের ওপর থাকে, হ্যাঁ, নাকটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি যে সাপোর্টেড বাই নাজাল বোনস, বিভিন্ন নাজাল বোনস দিয়ে, যেগুলো আমরা পড়লাম, ঠিক আছে, ওই বোনস দিয়ে আর কি কার্টিলেজ দিয়ে তৈরি। দ্য অ্যান্টেরিয়র নেয়ার্স বলছে যে নস্ট্রিলস, মানে যে নাকের যে ফুটো দুটো, এটাকে বলা হয় নস্ট্রিলস, আর দ্য এক্সটার্নাল ওপেনিং অফ দ্য ন্যাজাল ক্যাভিটি। তাহলে ন্যাজাল ক্যাভিটির এক্সটার্নাল ওপেনিং কোনটা, নস্ট্রিলস দুটো। The internal portion of the nose is a hollow cavity separated into the right and left nasal cavities by a narrow vertical divider, the septum. তাহলে কি, আমাদের নাজাল যে ক্যাভিটিটা, সেটা দুটো ভাগে ভাগ হয়েছে কি দিয়ে, সেপ্টাম দিয়ে। এই যে ন্যারো যে, মানে যেটা হচ্ছে যে একটা কার্টিলেজিয়াস যে একটা ডিভাইডার আছে, প্রচন্ড নরম, দেখবে আমাদের দুটো নস্ট্রিলস এর মাঝখানে আছে, সেটাকে বলা হচ্ছে যে সেপ্টাম। Each nasal cavity is divided into 3 passageway by the projection of the turbinates. Turbinates যেটা আমরা পড়লাম, সুপিরিয়র আর মিডিল আর হচ্ছে যে ইনফেরিয়র টার্বিনেটস যেটা পড়লাম, তো ওই ইচ নস্ট্রিলস আবার 3 ভাগে ভাগ করা হয়েছে ওই টার্বিনেটস দিয়ে, যেটাকে অলসো নোন অ্যাজ কনকি বলা হয় সেটাকে। ফ্রম দ্য ল্যাটারাল ওয়াল, তাহলে কি, ল্যাটারাল ওয়াল মানে পেছন দিকের ওয়ালটা দিয়ে হচ্ছে যে, বা দুই সাইডে, ল্যাটারাল মানে যে দুই সাইডের ওয়াল থেকে এটা হচ্ছে যে হয়েছে, 3 ভাগে ভাগ হয়েছে। The nasal cavities are lined with highly vascular ciliated mucous membrane called the nasal mucosa. তাহলে কি, nasal ক্যাভিটিতে কি থাকে, হাইলি মিউকাস মেমব্রেন থাকে, যেটা হচ্ছে সিলিয়েটেড মিউকাস মেমব্রেন বলা হয়, যাকে nasal mucosa বলা হয়। মিউকাস সেক্রেটেড কন্টিনিউয়াসলি বাই গবলেট সেলস। তো এগুলোর মধ্যে কি গবলেট সেলস থাকে, যে কিনা মিউকাস হচ্ছে যে কন্টিনিউয়াসলি সেক্রেট করতে থাকে, কভার দ্য সারফেস অফ দ্য নাজাল মিউকোসা অ্যান্ড ইজ মুভড ব্যাক টু দ্য নাজোফ্যারিংস বাই দ্য অ্যাকশন অফ দ্য সিলিয়া বা ফাইন হেয়ার্স। কি হয়, এইগুলো হচ্ছে যে মিউকোসা গুলো কি হয়, যে সারফেসের মধ্যে সব সময় কভার করে রাখে, যাতে কি, যে সেলগুলো যেগুলো আছে, সেই সেলগুলো যাতে হ্যাম্পার্ড না হয় বা ডিস্ট্রয় না হয়। আর এগুলো কি হয়, যে ফাইন যে হেয়ারটা আছে এর মধ্যে, সেটাকে বলা হয় সিলিয়া। তো এগুলো কি হয়, সিলিয়ার দ্বারা আস্তে আস্তে ফ্যারিংসের দিকে চলে যায়।
The nose serves as a passageway for air to pass and to form the lungs. From the lungs. ঠিক আছে, তাহলে কি নোজ দিয়ে কি হয়, এয়ারটা পাস হয়ে ভেতরে যায়, আবার যেটা হচ্ছে এক্সপিরেশনের সময় যে কার্বন ডাইঅক্সাইডটা আসে সেটা বাইরে বেরোয় এই ন্যাজাল ক্যাভিটি দিয়েই। ইট ফিল্টার্স ইম্পিউরিটিজ অ্যান্ড হিউমিডিফাইজ অ্যান্ড ওয়ার্মস দ্য এয়ার অ্যাজ ইট ইজ ইনহেল। এটা আমরা আগে বললাম যে কি করে, যে হচ্ছে ইম্পিউরিটিজ মানে আর কি বার করে দেয়, মানে ফিল্টার করে দেয়, আর হচ্ছে হিউমিডিফাই করে, ওয়ার্মথ করে, ইনহেল করছি যে সেই অক্সিজেনটাকে। ইট ইজ রেসপন্সিবল ফর দ্য অলফেকশন। কি অলফেকশন মানে কি, অলফেক্টরি নার্ভ আমরা জানি যে যে গন্ধ শুঙি আর কি, যে আমরা গন্ধ পাই সেটা হচ্ছে অলফেক্টরি নার্ভের দ্বারা হয়। তো এটা এই ন্যাজাল ক্যাভিটি অলফেকশনের জন্য কিন্তু এর রেসপন্সিবিলিটি। And the olfactory receptors are located in the nasal mucosa. তাহলে কি যে olfactory যে নার্ভগুলো থাকে তার যে এন্ডিংটা থাকে সেটা হচ্ছে এই nasal mucosa তে মধ্যেই থাকে।